তার সাথে আমাকে সেরা একটা ইমোট দিছে। কি করছ তুই? আমার মনে হয় এই ইমোটটাকে যদি কোনো পোলাপানকে দেখায় তখন পোলাপান বলবে এই শক্কা কইছে আসসালামু আলাইকুম, শক্কা কুকে সাইড দে বেটা। আমার ইমোটের রুমের ভিতরে চলে গেলাম এন্ড ইমোটটা দেখতে কিছুটা এরকম একটা যুবককে ধরে একেবারে বাতাসের মতো ঘুরিয়ে আচার দিতে যাবে, তখনই আচার না দিয়ে বাহুবলীর মতো এইভাবে একটা এন্ট্রি দিবে। কিন্তু এই ইমোটটার ভিতরে একটা প্রবলেম আছে, যখন তুমি তোমার ছোট ভাই ব্রাদার নিয়ে ইমোটটা দিতে যাবে তখন তোমার ছোট ভাই ব্রাদার বলবে আমার বলেছে আমি আর তোমার কাছে ইমোট দিতে আসবো না, কারণ কি এইভাবে যে ঘুরিয়ে আচার দিতে যাবে তখনও বয়ে প্যান্টের ভিতরে মানে শিশু করে দিবে। কালকে আবার আমি কারো গ্রুপে গিয়ে এই ইমোটটা যে চেক করবো, আমাকে কাকু বলে আসসালামু আলাইকুম বলে সাইড দিয়ে কিনা। গাইজ ওই দিন যে আমি মার্কেট থেকে নতুন বান্ডার সাথে আমাকে সেরা একটা ইমোট দিছে। কি করছ তুই? আমার মনে হয় এই ইমোটটাকে যদি কোনো পোলাপানকে দেখায় তখন পোলাপান বলবে এই শক্কা কইছে আসসালামু আলাইকুম, শক্কা কুকে সাইড দে বেটা। আমার ইমোটের রুমের ভিতরে চলে গেলাম এন্ড ইমোটটা দেখতে কিছুটা এরকম একটা যুবককে ধরে একেবারে বাতাসের মতো ঘুরিয়ে আচার দিতে যাবে, তখনই আচার না দিয়ে বাহুবলীর মতো এইভাবে একটা এন্ট্রি দিবে। কিন্তু এই ইমোটটার ভিতরে একটা প্রবলেম আছে, যখন তুমি তোমার ছোট ভাই ব্রাদার নিয়ে ইমোটটা দিতে যাবে তখন তোমার ছোট ভাই ব্রাদার বলবে আমার বলেছে আমি আর তোমার কাছে ইমোট দিতে আসবো না, কারণ কি এইভাবে যে ঘুরিয়ে আচার দিতে যাবে তখনও বয়ে প্যান্টের ভিতরে মানে শিশু করে দিবে। কালকে আবার আমি কারো গ্রুপে গিয়ে এই ইমোটটা যে চেক করবো, আমাকে কাকু বলে আসসালামু আলাইকুম বলে সাইড দিয়ে কিনা। গাইজ ওই দিন যে আমি মার্কেট থেকে নতুন